বাবা মা মৃত্যুর পরে আমাদের জন্য করণীয় কি বা আমাদের দায়িত্ব কি? আমাদের যাদের বাবা মা এখনো হায়াতের মধ্যে বেঁচে আছে, এটা হচ্ছে আমাদের জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। কারণ যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা যদি কোটি টাকাও বিনিয়োগ করে যে বাবা মাকে রিটার্ন নিয়ে আসবে দুনিয়াতে বা তাদের সেবা যত্ন করার চেষ্টা করবে, এটা কখনোই পসিবল নয়। সুতরাং বাবা মা যাদের বেঁচে রয়েছে, এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। তো বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা তাদের জন্য কি ধরনের দায়িত্ব পালন করতে পারি? আমরা অনেকেই মনে করে থাকি যে বাবা মা যখন জীবিত থাকে তখন বাবা মার জন্য আমরা খেদমত করতে পারি বা তাদের জন্য আমরা সেবা যত্ন করতে পারি, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারি। কিন্তু বাবা মা যখন দুনিয়া থেকে চলে যায়, তো চলে যাওয়ার পরে কি সন্তানের উপর কোনো দায়িত্ব থাকে কি থাকে না? তো বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সন্তানের জন্য দায়িত্ব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, রসুল, আমার বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছেন, এখন কি আমি আমার বাবা মার জন্য কিছু করতে পারি বা আমার কি কোনো দায়িত্ব রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছে, তোমার দায়িত্ব হচ্ছে যে বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমার প্রধান দায়িত্ব, এক নম্বর দায়িত্ব হচ্ছে বাবা মার জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাকে কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজের পরে তুমি তোমার বাবা মার জন্য এই দোয়াটা করতে পারো যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আপনি আমার বাবা মা উভয়কে তাদের উপর রহম করুন। তারা আমার শৈশবে বা আমার বাচ্চা অবস্থায় তারা আমাকে যেভাবে লালন পালন করেছেন, যত্ন করেছেন, আজকে সেই কবর দেশে তাদেরকে আপনি হেফাজত করেন, এই বলে তাদের জন্য দোয়া করে। এটা হলো সন্তানের জন্য কমন একটি দায়িত্ব। অর্থাৎ আপনার বাবা মা মারা গিয়েছে, এর মানে এই নয় যে আপনার দায়িত্ব শেষ হয়েছে। অর্থাৎ বাবা মা মারা যাওয়ার পরে সন্তানের প্রধান দায়িত্বই হচ্ছে বাবা মার জন্য নিয়মিত দোয়া করা। কারণ বাবা মা সন্তানের জন্য কবরে অপেক্ষা করেন যে আমার সন্তান কি আমার জন্য দোয়া করছে আজকে, বা আমার জন্য ইস্তেগফার করেছে। সন্তান যদি জমিন থেকে তাদের জন্য দোয়া করে, আল্লাহর কাছে হাত উত্তোলন করে, তো এই দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বাবা মার কবরের মধ্যে পৌঁছিয়ে দেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, মাত্র ৩টি আমলের দরজা তার জন্য খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হচ্ছে সাদগায়ে জারিয়া। ২ নাম্বার ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, যে এমন ইলম সে অর্জন করেছিল যেটা মানুষকে শিক্ষা দিয়েছেন, জাতিকে শিক্ষা দিয়েছেন, সেটার বেনিফিট, এটার ফায়দা, এটার সওয়াব তারা কবরে শুয়ে শুয়ে পাবেন। ৩ নাম্বার ওয়া ওয়ালাদিন ইয়াদউ লাহ, তৃতীয় নাম্বার যে অপশনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেককার সন্তান, সে যদি তার বাবা মা চলে যাওয়ার পরে তার বাবা মার জন্য দোয়া করেন, সেই দোয়াটাও তার জন্য কাজে লাগে। এটি হচ্ছে একজন সন্তানের জন্য প্রধান দায়িত্ব, অর্থাৎ বাবা মা চলে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা। এখন বাবা মা চলে যাওয়ার পরে সন্তানের জন্য দ্বিতীয় নম্বর দায়িত্ব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে রাসূল, আমার বাবা বৃদ্ধ ছিলেন, অতিশয় বৃদ্ধ ছিলেন, সে বয়োবৃদ্ধ ছিল, তার উপর হজ ফরজ ছিল, কিন্তু তিনি দুনিয়া থেকে আনফরচুনেটলি দুনিয়া থেকে চলে গিয়েছেন। এখন আমার বাবার জন্য বা আমার বাবার পক্ষ থেকে আমি যদি তার হজটাকে আদায় করে দেই, তাহলে সেটি কি আদায় হবে কিনা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার যদি কোনো ঋণ থাকে, তুমি যদি সেটাকে পরিশোধ করে দাও, সেটা কি পরিশোধ হবে কিনা? তিনি বললেন হ্যাঁ। তো রাসূল বললেন, তোমার বাবার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, তোমার বাবা যদি বার্ধক্যের কারণে সেটা আদায় করে না থাকে, তাহলে তার পক্ষ থেকে তুমি যদি হজ করে দাও, তাহলে তোমার বাবা এই হজের সওয়াব কবরে বসে পাবে। তো ২ নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান হিসেবে বাবা মাদের জন্য সন্তানের করণীয় হচ্ছে যে বাবা মা যদি তার জীবদ্দশায় কোনো ঋণ রেখে যায় দুনিয়াতে,
মানুষের সাথে চলার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা বিভিন্ন সময় যে ঋণগুলা করে গিয়েছেন, সে ঋণের ব্যাপারে সন্তানদের যত্নশীল হওয়া এবং সেই ঋণগুলাকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করা। কারণ এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। এই ঋণ হচ্ছে বান্দার হক। বাবা মা যদি সেই ঋণের ব্যাপারে, সন্তান যদি জানতে পারে যে বাবা ঋণ করেছিলেন বা মা ঋণ করেছিলেন, তাহলে সন্তানের জন্য কমন দায়িত্ব হচ্ছে সেই ঋণগুলাকে পরিশোধ করে দেওয়া। যদি ঋণগুলাকে পরিশোধ না করে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এগুলাকে পরিশোধ করবে না, বরং সব বান্দার আমল থেকে এগুলাকে পরিশোধ করা হবে। এই জন্য সন্তান হিসেবে তার দ্বিতীয় নম্বর কমন যে দায়িত্বটি, সেটি হচ্ছে বাবা মার পক্ষ থেকে তার ঋণগুলাকে পরিশোধ করে দেওয়া। তৃতীয় নম্বর, বাবা মার সাথে সে যদি অসৎ আচরণ করে থাকে, বাবা মার জীবদ্দশায় তাদেরকে ভাত, কাপড়, চিকিৎসা বা তাদের সাথে উত্তম আচরণ করতে পারেনি, তো এখন মৃত্যুর পরে তাদের সঙ্গে কিভাবে উত্তম আচরণ করবে? মুহাদ্দিসিনে কেরাম এবং হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার বাবা মার সাথে উত্তম আচরণ করতে না পারে জীবদ্দশায়, ইভেন বাবা মা যদি দুনিয়া থেকে চলে যায়, তো সন্তানের জন্য করণীয় হচ্ছে ওই বাবা মার যে আত্মীয় স্বজন রয়েছে, তার যে বন্ধু বান্ধব রয়েছে, বা মায়ের যে বোন রয়েছে, বা বাবার যে ভাই বোন রয়েছে, তাদের সাথে উত্তম আচরণ করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের খাবারের ব্যবস্থা করা, তাদের সবকিছুর ব্যবস্থা করে দেওয়া। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তার বাবা মার সাথে যে অসৎ আচরণ করেছেন, এগুলা কাফারা হিসেবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। চতুর্থ নম্বর হচ্ছে বাবা মার জন্য সব সময় বেশি করে ইস্তেগফার পড়া। আপনি যদি এখন আপনার বাবা মা চলে যাওয়ার পরে মনে করেন আমার দায়িত্ব শেষ, তারা চলে গিয়েছেন, আমি বেঁচে গিয়েছি, তাহলে আপনি ভুলের মধ্যে রয়েছেন। আপনি দুনিয়াতে এমন নসল রেখে যান, এমন সন্তান রেখে যান, আপনার চলে যাওয়ার পরে আপনি যেমন আপনার বাবা মার কথা স্মরণ করে তাদের কবরের পাশে গিয়ে দাঁড়ান, তাদের জন্য দোয়া করেন, চোখ থেকে পানি ফেলেন, তাদের শূন্যতা আপনাকে তাড়া করে বা তাদের স্মৃতিগুলো আপনাকে সবসময় স্মরণে আসে, তো আপনিও যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনি বছরের পর বছর কবরে শুয়ে থাকবেন, তখন আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া না করেন, তাহলে আপনি যে প্রজন্মকে রেখে যাচ্ছেন, তারাও হয়তো আপনার জন্য আপনার কবরের পাশে দাঁড়াবে না। এই জন্য বাবা মার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানের জন্য যে তারা চলে যাওয়ার পরে তাদের কবরে জিয়ারত করা। আল্লামা ইবনে কাইয়্যুম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন, এই কিতাবের নাম হচ্ছে কিতাবুর রূহ। এই কিতাবের মধ্যে তিনি সবিস্তারিতভাবে আলোচনা করেছেন যে সন্তান যখন বাবা মার কবরের জিয়ারতের জন্য যায়, সন্তানের আওয়াজ পর্যন্ত মা কবর থেকে, বাবা কবর থেকে শুনতে পারেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উযিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু হাত্তা লা ইয়াসমা'আন্না করানিয়ারিহিম। একজন মৃত ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয়, দাফনরত অবস্থায় তাকে যখন দাফন শেষ করা হয়, কবরের ব্যক্তিটা কবরের ভিতর থেকে ওই যারা দাফন করার জন্য এসেছেন তাদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। আল্লামা ইবনে কাইয়্যুম আল জাওজি এটাই বলেছেন যে দৈনিক যে সন্তানরা বাবা মার জন্য জিয়ারত করে বা অন্যান্য মানুষ যারা জিয়ারত করে, যিনি জিয়ারতের জন্য যান, কবরের ওই ব্যক্তিকে চিনতে পারেন, এবং সে যখন জিয়ারত করে বা তার জন্য দোয়া করে, দোয়াগুলোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে, তার রূহের মধ্যে পৌঁছিয়ে দেন। সুতরাং আমরা যেহেতু এই নশ্বর পৃথিবীকে ছেড়ে চলে যাব, আমাদের বাবা মা যাদের রয়েছে, এটা তো আমাদের মাথার তাজ, তাদেরকে সম্মান করা, তাদের সাথে উচ্চ স্বরে কথা না বলা। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফ, যে তাদের সাথে তোমরা উচ্চ স্বরে কথা পর্যন্ত বলিও না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, স্কলারশিপগণ এই আয়াতের ব্যাকগ্রাউন্ডে বলেছেন যে যদি বাবা মার সঙ্গে উচ্চস্বরে কথা বলে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ সেই ব্যক্তির আমলগুলোকে ধ্বংস করে দিবেন বা বাতিল করে দিবেন, সেটা সে বুঝতেই পারবে না। যদিও এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাজিল হয়েছে, আবু বকর এবং ওমরের শানে নাজিল হয়েছে,
কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে বলেছেন আল্লামা ইবনে কাসির এবং অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, উস্তাদদের সামনে উচ্চস্বরে কথা বলা বা বাবা মার সঙ্গে মুরব্বীদের সাথে উচ্চস্বরে কথা বলা বা তাদেরকে ধমক দিয়ে কথা বলা, তাদের সাথে শ্লীলতাহানি করা, তাদের সাথে বাক্য বিনিময় করা, এই ধরনের কথাবার্তা যদি তার সাথে বেয়াদবিমূলক কথাবার্তা বলা হয়, তো সেক্ষেত্রে তার আমলটাকে আল্লাহ তাআলা বাতিল করে দেন। এই জন্য বাবা মা জীবদ্দশায় তাদের খেদমত করা, তাদের পাশে থাকা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, সাধ্যমতো তাদের সবকিছুর ব্যবস্থা করে দেওয়া, এটা হচ্ছে একজন আদর্শ সন্তানের দায়িত্ব। কিন্তু আজকাল আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায়, বিশেষ করে বৃদ্ধাশ্রম থেকে চিঠি আসে যে বাবা মা ছেলের জন্য অনেক কিছু করেছেন। কিছুদিন আগে আমাদের ঢাকায় নূরজাহান, আমরা নাম মেনশন না করি তারপরেও বলতে হয়, তার ছেলে সবাই প্রতিষ্ঠিত, একজন কানাডায় থাকেন, আরেকজন সচিবালয়ে চাকরি করেন, এরপরও তিনি বা তারা তার মায়ের খোঁজখবর রাখতে পারেননি, যে মরে পচে গলে একটা দুর্গন্ধময় জায়গায় তিনি ছিলেন, কিন্তু সেখান থেকে তাকে বের করা হয়েছে। তো সন্তান হিসেবে আমরা কখনো এটা চাই না, আমাদের দায়িত্ববোধ থেকে আল্লাহ তাআলা যেন আমাদের মেধা মস্তিষ্কটাকে এভাবে তৈরি করে দেন যেন আমরা আমাদের বাবা মার পাশে সদা সর্বদাই সবাই থাকতে পারি। কারণ তাদের সাথে উত্তম আচরণ করা, তারাই হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য সিঁড়ি। বাবা মা যদি রাজি থাকে তাহলে তার জান্নাত তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি তারা অসন্তুষ্ট থাকে, কারণ বাবা মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাবা মারও সন্তুষ্টি আল্লাহরও সন্তুষ্টি, সুতরাং তাদেরকে সন্তুষ্ট করা, তাদের জন্য দোয়া করা, তাদের পাশে রাখা, এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। এবং যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের জন্য এই কাজগুলো অবশ্যই, বিশেষ করে তাদের জন্য দোয়া করা, তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দেওয়া, তাদের জন্য নিয়মিত সাদাকা করা, সদকার মাধ্যমে এই যে বেনিফিট হয় বা লাভ হয়, এগুলা তাদের কবরের মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি শেয়ার করতে, অন্য আরো 10 জনকে দেখানোর জন্য সুযোগ করে দিবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।